খুবই মর্মান্তিক, দুঃখজনক সরকারের ব্যাপার। যদিও শেষের দিকে উনি খুবই অসুস্থতার ভুগছিলেন, তার শারীরিক সুস্থতা ছিল, তবুও একটা প্রয়াণের একটা প্রচুর রাজনীতিতে একটা শূন্যতা এবং স্বচ্ছ ভাবমূর্তির লোক। এবং আজকের যুগে যখন বিরাট সব কোটি কোটি টাকার মালিক, তখন তিনি এত অনাড়ম্বর জীবনযাপন করতেন। আমি তাকে বিধানসভাতে অনেকবার বলেছি, আপনি একটা এরকম মুখ্যমন্ত্রী একটা ফ্ল্যাটে, এরকম একটা ফ্ল্যাটে অন্ধকার কূপের মধ্যে থাকেন, কেন এগুলো রয়েছে? পুলিশ কমিশনার এরা সব, তারা সব বড় বড় ফ্ল্যাট নিয়ে থাকছে পার্ক স্ট্রিটের কাছে, আলিপুরে সব বড় বড় বাংলো নিয়েছে, ডিএমএসপি এরা সব, তো আপনি নেন বলে আমার তো কোনো অসুবিধা নেই, আমি ঠিক করি, একটা ঠিক করি সরকারি মিটিং, তারপর রমজান সেসব আছে। ফলে ওর মধ্যে যে একটা মুখ্যমন্ত্রী এখন যেমন একটা মন্ত্রী সবে যে এক গাদা কমান্ডো নিয়ে ঘোরা, অমুক করা, এসব ওর থেকে বঞ্চিত ছিল। হ্যাঁ, ওনার ট্যাকেলিং সিঙ্গুরটা করতে গিয়ে ভুল করে ফেলেছিলেন, কিন্তু মানে ট্যাকেলিংটা ঠিক মতো হয়নি। কিন্তু দেখা গেল যে ওটা উনি ডিসিশন নিয়েছেন, ঠিকই নিয়েছেন। আমরা যারা সেদিন বিরোধিতা করছি, সিঙ্গুরের আন্দোলন করেছি, ঠিক করিনি, কারণ এটা একটা আমাদের ব্যাক স্টেপ হয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে এরকম যারা করেছেন তাদের পক্ষেই রয়ে গেছে অনেকে আন্দোলন যারা করতে গেছিল। কিন্তু দেখা গেল ওটা সিঙ্গুরটা সফল হতে তারা ওনারা গেছে, যে ও খুব একটা রিজিড কোনো ব্যাপারে ছিল না। কারণ যে আবার সে ক্ষমতা সেক্টর যদিও প্রিয় পাত্র ছেলে করি, কিন্তু পার্টিতে ফ্রেশ চলছে। আর অপোজিশনের সঙ্গে তো বিধানসভাতে সবটাই ট্যাকেল করতে নেবে। জ্যোতিবাবুর যে ব্যক্তিত্ব, জ্যোতিবাবুর যে পার্সোনালিটি, আমাদের ক্ষেত্রেই ধরুন, আমরা গিয়ে জ্যোতিবাবুর সঙ্গে অত ফ্রিলি কথা বলতে পারতাম না, যতই বলি না কথা। তার যে রাজনীতি সিদ্ধার্থরা যেভাবে কথা বলতেন, আমরা তো সেভাবে কথা বলতে পারতাম না। কিন্তু বুদ্ধবাবু সেগুলো সব সুন্দর স্থানগুলো পূরণ করে। কোনো কিছু ব্যাপার থাকলে আমাদের বুদ্ধবাবুকে বললাম, বুদ্ধবাবু জ্যোতিবাবুর কাছে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে কথা বলে সমাধান করে দিলেন। এই যে একটাই ছিল পার্সোনাল যোগাযোগ ছিল। এখন যেমন তারপর অন্যান্য ক্ষেত্রে অনেকের সময় হয়েছে, মুখ্যমন্ত্রী বিরাট, উনি কিন্তু কোনো ধর্মিতা নিয়ে এইসব নিয়ে দাম্ভিকতা নিয়ে চলতেন না। এটা বড় রাজনৈতিক বিদ হারানোর বললাম তার বিরাট শূন্যতার সৃষ্টি হলো। এটা শুধু লেফটের ক্ষতি নয়, রাজনীতিক একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক চলে যাচ্ছে। তারপরে যেটা ছিল ওনার ক্রিয়েটিভ আউটলুকটা ছিল, একদম রিজিডিটির জন্য এখন যে কমিউনিস্টদের মধ্যে যে একটা কোনো রিজিডিটি আছে, তারা করে কি ওই পার্টির নীতি আদর্শ এইসব ধরে সেই দলিল ধরে গেছে, উনি তার কাজ করতেন, বলতেন ডু ইট নাও, যেটা বলবো এখনই করতে হবে, এটাই হচ্ছে। তারপর হচ্ছে তখন অফিসারদেরও আমরা ওইভাবে নিয়ে করতেন না, যে বিরোধী দলকে কে কীভাবে টাইট দেবে না দেবে সেসব বর্ণনা করতেন না। বরং অনেক ক্ষেত্রে একজন এখন তৃণমূলের নেতা 2000 সালে কিছু লোকসভা কর্পোরেশন ইলেকশন আগে কিছু লোককে গ্রেপ্তার করতে বলেছে, যে সব ইলেকশনে করলাম তো। তার মধ্যে তৃণমূল একজন নেত্রীর ভাইও আছে। তো আমার ডেকে বলতে আপনি একটু তাকে বোঝানো, কী করে হয় এটা, তার নেত্রীর ভাইকে বিপদ। ব্যক্তিগতভাবে অনেকে বিপদে পড়েছে, আমি জানি তাদের নামগুলো বলতে পারি না, পার্সোনাল লাইফ নিয়ে। তারাও কিন্তু সবসময় ওর কাছে সাহায্য করেছে। এমনকি আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনিও তার বাড়ির সমস্যা মেটাতে ওর সঙ্গে তাকেও কোঅপারেট করেছে। এসব ব্যাপারে কোনো ভিন্ডিকটিভ ছিলেন না যে আমি এটা দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, কমিউনিস্ট পার্টির সঙ্গে আলোচনার সম্পর্কটা হয়ে গেছে, সেটা তো উত্তর নয়, সেটা এতদিন ক্ষমতায় থাকার পরে। কিন্তু যাই বলুন, যে তবুর মৃত্যুটা একটা আকস্মিক না হলেও অনেকদিন ধরে রোগে ভুগছিলেন, একটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো। একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক আমাদের সামনে ছিল, এবং যাই কেউই কোনো দিন ক্ষমতায় থাকার কোনো দুর্নীতি তাই তাকে কোনো দিন করতে হবে। জ্যোতিবাবুকে নিয়ে অনেকে অনেক কিছু সে কাল্পনিক অভিযোগ করলেও অনেকে অনেক কিছু করেছে, কিন্তু বুদ্ধবাবুকে নিয়ে কেউ আমরা কোনো দিন ওর নিয়ে আমরা কথা বলতে পারিনি, কথা বলিও নি, কারণ পাইনি তো কী বলবো। ফলে স্বচ্ছ ভাবমূর্তি একটা লোক চলে গেল, এটা খুবই দুঃখজনক। তারপর একটা রুচিশীল মানুষ, লোকটার একটা রুচিবোধ ছিল,
সাহিত্যপ্রেমী লোক তো, যার ফলে রুচিবোধটাও করছিল, এরাই করতো। এবং ও অনেককেই সম্মানটা দিয়ে কথা বলতো, কারণ দেখতাম ওর থেকে হয়তো 1 বছরের বড় ভাই তাকে উনি দাদা বলতেন। আমাদের তো অতিথিটাকে জয়নাদাকে সব দাদা বলতেন, দাদা। এই যে একটা সম্পর্ক করতে পার্টির অতিথিদার, আপনি আমাদের এ করবেন না, করবেন না, তো অতিথিদা বলতে আমাকে দাদা বলছিল, তুমি বয়সটা, যেটা অন্য সময় অন্য কোনো রাজনীতিতে দেখা যায় না।